আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আমরা ডিসিশন নিয়েছি যে খামার থেকে আমরা ২-৩টা গরু বিক্রি করব। তো কোন ২-৩টা গরু বিক্রি করব, এই গরুর ২-৩টা আমি আপনাদেরকে আজকে দেখাবো। কতদিন খামারে রাখলাম এটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। এর পাশাপাশি দর্শক, খামারে যে অন্যান্য গরুগুলো আছে এই গরুগুলো আসলে আমি কতটুকু পরিবর্তন করতে পারলাম, এই দুইটা জিনিস আজকে আমি আপনাদেরকে ভিডিওতে সরাসরি দেখানোর চেষ্টা করব। তো শুরুতেই দর্শক আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে গরুর বাজার কিন্তু আসলে সবসময় যে এরকম একটা মরা অবস্থায় থাকবে বা গরুর বাজার কম থাকবে এটা কিন্তু না, এই মন্দাটা কিন্তু কাটবে। তো ইনশাল্লাহ বর্তমানে কিন্তু গরুর চাহিদাটা বেড়ে গেছে, বা গরুর যে আমরা ব্যবসাটা করতেছি এটা অনেকেই লস করছে বা অনেকেই লসের সম্মুখীন হবে বা এরকম একটা সম্ভাবনা ছিল। তো আশা করা যায় বর্তমান যেরকম একটা চাহিদা আসতেছে, তো লস হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই কমে গেছে। আর আমরা যারা তো অভিজ্ঞ যারা আছি বা আমরা যারা খামার করে লাভ করতেছি, আমাদের হয়তো বা লাভের পরিমাণটা ইনশাল্লাহ আরো বেড়ে যাবে। তো যাই হোক দর্শক, বেশি কথা বাড়াচ্ছি না, সেটা হচ্ছে যে সবচেয়ে একটা সাহসী সিদ্ধান্ত আমি এটা নিচ্ছিলাম, বা আমি কিন্তু এই গরুটা বিক্রি করার ডিসিশন নিয়েছি। এটা আসলে অনেকেই আমার কাছ থেকে নেওয়ার ইচ্ছা পোষণ করছিল। তো আসলে দর্শক একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি কিন্তু অনলাইনে গরু বিক্রি করার পক্ষে কখনো না। আমি কথা হচ্ছে যে এই ব্যবসাটা এমন একটা ব্যবসা, এখানে আমরা ভিজুয়ালি আমরা সরাসরি উপস্থিত থেকে যদি আমরা নিজের চোখে একটা গরু দেখে নিতে পারি, ওই ওই ব্যবসাটাই কিন্তু সবচেয়ে পারফেক্ট গরু কেনার ক্ষেত্রে। তো আসলে আপনারা কেউ মন খারাপ করবেন না, এই গরুটা অনেকেই নিতে চেয়েছিল। তো আসলে এই গরুটা কিন্তু আমি অনলাইনে কাউকে দিব না, কারণ আমি এমন কিছু কাজ করব না যেটার জন্য আমার উপর কারো মন খারাপ থাকুক বা কারো ক্ষতির সম্মুখীন হোক। বা এই গরুটা ধরেন আমি ফোনে দেখাইলাম, আপনাদেরকে ভালো লাগলো, বা আমি একটা দাম চাইলাম, আপনারা দামটা দিয়ে দিলেন, পরবর্তীতে নিয়ে গেলেন, আপনি সেরকম যেটা আশা করছেন সেটা হইলো না, পরে কিন্তু আপনি আমাকে সারা জীবন একটা আমার উপর মন খারাপ করে থাকবেন। তো আমি চাই না যে এটা আমার আমার ক্ষেত্রে হোক। তো যাই হোক দর্শক, এই গরুটা বসুনিয়ার হাটে নিয়ে যাওয়ার কথা আছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ এই গরুটা কিন্তু আমরা বিক্রি করে দিব। তো এটা মোটামুটি 5 মাসে প্রেগনেন্ট, একটু অলান টোলান নামে গেছে, এটা আমি আপনাদেরকে গত ভিডিওতে দেখাইছিলাম। এটা সেল করে দিব দর্শক। আর তারপরে বাকি যে গরুগুলো আছে এই গরুগুলো মোটামুটি স্বাস্থ্য হয়ে গেছে, এটা প্রেগনেন্ট আছে, এটা খামারে অবশ্য রাখে দিব। আরেকটা গরু দেখাই, সেটা হচ্ছে যে এই যে গরুটা, এটা কিছুদিন আগে দেখছিলেন যে এই জায়গায় কিন্তু ঘা হয়েছিল, এই জায়গাটাতে একটা বড় ঘা হয়েছিল। ও ঘাটা কিন্তু আলহামদুলিল্লাহ এটা কিন্তু আমরা বাড়িতে নিজে ট্রিটমেন্ট করছি। যে ঘাটা দেখুন, এই জায়গাটা আমি ফুরাইছিলাম নিজেই। এটা আমি পরিষ্কার সুচ দিয়ে এটা আমি ফোড়ানোর পরে এখান থেকে ময়লাগুলো বের করে দিছি, তারপরে ট্রাইজন যে অ্যান্টিবায়োটিকটা আছে সেটা দিছি। ঘাটা কিন্তু এখন শুকে গেছে, বলতে গেলে এটা এখন মোটামুটি সুস্থ। প্লাস এর কিন্তু স্বাস্থ্যটা এখন ডেভেলপ হচ্ছে, কারণ এই গরুটা নিয়ে আসার পর থেকেই অসুস্থ ছিল। তো এখন কিন্তু এটা আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে। এরপরে দর্শক বাকি যে গরুগুলো আছে, এটা গরু তো নতুন, আপনারা জানেন এখনো কৃমি মুক্ত করা হয়নি। এই গরুটা দেখুন, এই দুইটা গরু খামারে নিয়ে আসার অল্প কয়েকদিন হচ্ছে, এগুলোরও পরিবর্তন মাশাআল্লাহ ভালো হয়ে গেছে। এইটা গরুর পরিবর্তন দেখুন, এগুলা থেকে কিন্তু আমি দুধও নিচ্ছি প্লাস ফ্যাটেনিংও করতেছি। এই যে গরুগুলা, এগুলো আলহামদুলিল্লাহ আরো কিছুদিন রাখলে এগুলো বিক্রি করা যাবে, ততদিনে হয়তো বা গরুর চাহিদা আরো বাড়বে। এরপরে দর্শক এইদিকে আসুন, আমরা এই দিকের শেডটাতে যাই। এই শেডটাতেই মূলত গরু কয়েকটা বিক্রি করা হবে। এইখানে দুইটা গরু আছে দর্শক বিক্রি করার মতো। এই দুইটা গরুর কথা বলছিলাম, এগুলা তো সেদিনে নিয়ে আসছি নতুন, এটা তো আপনারা জানেনই। এই যে গরুটা দেখুন, এই গরুটা কিন্তু খামারে নিয়ে আসা খুব বেশি দিন হচ্ছে না, এটা এখনো 60 দিনও হয়নি, কিন্তু 2 মাসও এখনো হয়নি। এর পরিবর্তনটা কিন্তু মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। এই যে দেখুন, এর পরিবর্তনটা কিন্তু অনেক ভালো হয়েছে। এবং এর যে বাছুরটা তো বিক্রি করার পরে এটাকে খামারে রাখে দিছি, খুব বেশি খায় না, অল্পতেই পেট ভরে যায়, ছোট গরু। এটাও কিন্তু মাশাল্লাহ স্বাস্থ্য ভালো হয়ে গেছে। এই দুইটা গরু বিক্রি করার আহ, আসলে আমরা প্ল্যান করছি যে এই দুইটা গরু আমরা বিক্রি করব। তো কত দিয়ে বিক্রি করব সেই বিষয়গুলো নিয়েও আমি আপনাদেরকে জানাবো। এবং আপনারা হয়তোবা আমি আপনাদেরকে পরপর 3-4 দিন কিন্তু দুধের গরু নিয়ে ভিডিও দিয়েছিলাম, গাভী বাছুর নিয়ে। আপনারা হয়তোবা ভাবতে পারেন যে আমি গাভী বাছুরে মনে হয় কনভার্ট হয়ে গেলাম, যে গাভী বাছুর খামার করব। আসলে ওরকম কিছু না, খামার আমি মূলত ফ্যাটেনিং এই করব। ফ্যাটেনিং কিন্তু একবারে আমার রক্তের সাথে মিশে গেছে, কিভাবে গরু মোটা তাজা করতে হয় এই জিনিসগুলো আসলে আমি আমি কিন্তু কখনো ছাড়তে পারবো না, এগুলো আমার একবারে রক্তে মিশে গেছে। গরু ফ্যাটেনিং আমার একটা নেশা বলতে পারেন, নেশা পেশা দুইটাতেই কিন্তু আমি ইনভলভ হয়ে গেছি, বিশেষ করে গরু মোটা তাজা কিভাবে করা যায়
আর খাবারগুলো অনেকেই দেখতে চেয়েছিলেন নতুন করে, হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন, কারণ প্রতিদিনই নতুন নতুন সদস্য সংখ্যা আসে। ইনশাআল্লাহ নতুন করে আমাদের সাবস্ক্রাইবার যারা আসে তারা খাবারগুলো দেখতে চেয়েছেন। তো খাবারগুলো আসলে অনেকবার দেখাইছিলাম, যারা আমার ভিডিও রেগুলার দেখে আপনারা অনেকবার দেখছেন, তো তারপরে দেখি খাবারটা দেখাচ্ছি। এখানে সয়াবিনের খৈল আছে, সরিষার খৈল আছে, ভুট্টা আছে, ডিওআরবি আছে, এরপরে আছে ফিশ প্রোটিন আছে, তারপর আমরা যে মেডিসিনটা মিক্সড করি মাল্টিভিটামিনটা, এটা সবগুলাই থাকে। থাকার পরে এই যে এখানে যে বালতিগুলো দেখতে পাচ্ছেন এই পানিতে কিন্তু আমরা মিক্সড করে খাওয়াই। খাওয়ানোর পরে যে বাকি যে গরুর আমার পরিবর্তন দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমার মূলত খামারের টোটাল আপডেটটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্টসে জানান যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলে আপনাদের কাজে লাগবে, যদি দরকার হয় আমাকে বলিয়েন। ইনশাল্লাহ দর্শক, গরু ফ্যাটেনিং বিষয়ে যে কোনো ধরনের তথ্য বা যে কোনো ধরনের সুপরামর্শ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।